আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। কালকে রাত্রে আপনাদের সাথে চিপ টোকেন এয়ারড্রপের একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম। এই প্রজেক্টটা গত 4-5 দিন অ্যাকচুয়ালি 5-6 দিন হবে আর কি। তো প্রচুর পরিমাণে স্টাডি গিয়েছে, সময় গিয়েছে এটার পিছনে। অ্যাপটাতেও স্টেবল ছিল না, অনেক নতুন ফাংশন ইনক্লুড করা হয়েছে। ফাইনালি রাত্রে হচ্ছে আমার পুরো বিষয়টা মোটামুটি অ্যাক্টিভ করা হয়েছে, তো এরপরেই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো যতটুকু বুঝেছি এই 5-6 দিনে, তো সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব। সুতরাং আপনি আগে হচ্ছে আমার ভিডিওগুলো দেখবেন, আমার কথাগুলো শুনবেন, এরপর এই প্রজেক্টে জয়েন করবেন, কারণ প্রজেক্টের মধ্যে বেশ কিছু কথা আছে। ওকে, তো প্রথমেই হচ্ছে এটা একটা মাইনিং প্রজেক্ট, যেটা আপনাকে আপনার ফোন দিয়ে মাইনিং করতে হবে। আপনার লোকেশন, আপনার ওয়্যারলেস, আপনার ব্লুটুথ, এই জিনিসগুলোর মাধ্যমে মাইনিং হবে। ওকে, পাশাপাশি আপনার যত বেশি নেটওয়ার্ক থাকবে, নেটওয়ার্ক বলতে আপনি সরাসরি ইনভাইটেশন বলেন, যাই বলেন না কেন, তত বেশি এইখানে আপনার মাইনিং স্পিডটা কিন্তু বাড়বে। সেকেন্ড যেই কথাটা বলবো, এই পুরো প্রজেক্টটা কিন্তু সুই ব্লক চেইনের উপরে তৈরি করা হয়েছে, ঠিক আছে, বা তারা কাজ করতেছে এই মুহূর্ত পর্যন্ত। আর সুই নিয়ে কিন্তু আপনারা অবশ্যই জানেন এটার ফিউচার কিন্তু খুবই ভালো, ঠিক আছে। তো প্রাথমিক কথা এতটুকুই, কাজ করতে করতে আপনাদের সাথে আরও কথা হবে এই প্রজেক্টটা সম্পর্কে। তো শুরুতেই হচ্ছে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব। আচ্ছা, রেজিস্ট্রেশন নিয়ে এইখানে আমি একটা কথা বলি, আমি কিন্তু বলে দিয়েছিলাম ইউজ সেকেন্ড ফোন আই সাজেস্ট। তো সেকেন্ড ফোন কেন দিলাম, এইখানে বেশ কিছু পারমিশন আছে, যার মধ্যে মনে করেন আপনার স্টোরেজ পারমিশন, আপনার ব্লুটুথ পারমিশন, আপনার ওয়াইফাই পারমিশন, এরকম বেশ কিছু পারমিশন আছে যেগুলো আপনাকে দিয়ে দিতে হবে। তো মেইন ফোনে দেখা গেছে যে আপনার এমন কোনো জরুরি ডকুমেন্ট আছে, তো সেটা কিন্তু কোথাও ট্রান্সফার হয়েও যেতে পারে। তারা বলে নাই যে আমরা এগুলো করব, বাট একটা ডাটা পারমিশন কিন্তু তারা নিয়ে নেয়। তো যতটুকু পারা যায় আমরা সতর্ক থেকে এই প্রজেক্টটাতে কাজ করব। দেখেন, বিভিন্ন মানে মোটিভের উপর ভিত্তি করে, বিভিন্ন কনসেপ্টের উপর ভিত্তি করে বিভিন্ন প্রজেক্ট আসবে। আমাদেরকে সতর্কতার সাথে কাজ করে শুধু ইয়ারড্রপটা রিসিভ করতে হবে, বুঝাইতে পারছি? আচ্ছা, ইয়ারড্রপ নিয়ে আরও একটা কথা বলি। তারা কিন্তু একটা জায়গায় মেনশন করেছে যে আমরা ডাইরেক্টলি কোনো ইয়ারড্রপ দেবো না, এটা কোনো মাইনিং প্রজেক্ট। তো তারা যতই বলুক ডাইরেক্টলি ইয়ারড্রপ দেবো না, মাইনিং প্রজেক্ট। তো মাইনিং প্রজেক্ট থেকে মাইনিং কী হবে? তো মাইনিং থেকে অবশ্যই একটা রিওয়ার্ড সিস্টেম আছে, ভিতরে আমি দেখাবো আপনাদেরকে। তো ওইখানে যে রিওয়ার্ডসটা দিবে ইন ফিউচারে আশা করা যায় যে ইনডাইরেক্টলি আমরা সেটাই হচ্ছে এয়ারড্রপ হিসেবে পাবো, বোঝাইতে পারছি আশা করি। তো আমি খোলামেলা আলোচনা করলাম, ভিডিও আপনি অনেক পাবেন, বাট এই যে ভিতরের গোমরের কথাগুলো আপনাদেরকে বললাম, এটা আপনি হয়তো এর আগে শুনেন নাই, বুঝাইতে পারছি আশা করি। অনেকেই না জেনে হয়তো মেন ফোনে অ্যাকাউন্টটা ইনস্টল করে বসে আছেন। তো এইগুলো না ভাই, একটা প্রজেক্ট রিসার্চেই 5-6 দিন চলে গেছে। তো এই 5-6 দিনে কী আবিষ্কার করলাম সেটা আপনাদেরকে জানাচ্ছি, সুতরাং আগে জানেন, এরপরে কাজ শুরু করেন। তো যদি আপনার কাছে সেকেন্ড ফোন থাকে, তাহলে আপনি সেকেন্ড ফোনে এই কাজটা করার চেষ্টা করবেন। পাশাপাশি এটা যখন মাইনিং চলবে, দীর্ঘ সময় কিন্তু এই মাইনিং অ্যাপ্লিকেশনটা রানিং রাখতে হয়, সব কিছুই দেখাবো, নো প্রবলেম। আর আপনার মেইন ফোনে যদি আপনি কাজ করতে চান, আমি বলবো যে আসলে কাজ না করাটাই বেটার হবে, বোঝাইতে পারছি আশা করি, কারণ দরকার নেই রিস্ক নেওয়ার, এই হচ্ছে বিষয় আর কি। আর হ্যাঁ, আপনার যদি কম্পিউটার ল্যাপটপ থাকে, আপনি যদি এমুলেটরে কাজ করতে পারেন, সেটা ভিন্ন কথা, তবে একটা ফোন হলেই ভালো হয়, বোঝাইতে পারছি আশা করি। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনি নর্মালি এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলেও আপনাকে একটা পেজে নিয়ে আসবে, যেই পেজ থেকে কিন্তু আপনি প্লে স্টোরের মানে বাটন পাবেন, যেখানে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে আসবে। আমি একটা এমুলেটর ইউজ করে দেখি, একটা অ্যাকাউন্ট করার চেষ্টা করব, যদি কাজ হয়ে যায় তাহলে তো ভালো কথা, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিই, দুইটাই সিস্টেমটা আপনাদের দেখাই, কপি লিঙ্ক। এরপরে এখানে আসলাম, আমি একটু গুগল ক্রোমে চলে যাব। তো এমুলেটরে কাজ করবে কিনা আমি কিন্তু এখনই শিওর না, ঠিক আছে, বাট যদি কাজ করে তাহলে এটা আপনাদের অনেকের জন্যই মানে খুব হেল্পফুল হবে। তো আমি লিঙ্কটা দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে অ্যাকচুয়ালি আপনাদের সামনে এরকম আসবে যে গেট ইট অন গুগল প্লে। ওকে, তো এইখানে হচ্ছে আপনারা নর্মালি টাচ করে দেবেন, টাচ করে দিলেই আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে। তো প্লে স্টোরে যখনই চলে আসবেন তখন আপনারা সিম্পলি ইনস্টলে একটা ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করে দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। সো বন্ধুরা, আমাদের ইনস্টল হয়ে গেছে, সিম্পলি আমরা এই প্লে বাটনে একটা ক্লিক করে দেবো, তাহলে এই অ্যাপ্লিকেশনটা আমাদের সামনে রান করবে এবং শুরুতেই চলে আসবে ক্রিয়েট চিপ অ্যাকাউন্ট। ওকে, এইখানে একটা ক্লিক করে দেবো। তো পুরো প্রসেসটা আপনারা ভালো করে একটু দেখেন, আশা করা যায় যে এইখানে কাজ করবে। এরপরে রেজিস্ট্রেশন যে ফর্মটা আসবে, এই ফর্মটা পূরণ করবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, নিচে পাসওয়ার্ড দিবেন, এরপরে এই সেম পাসওয়ার্ডটা এখানে আবারও রিপিট করবেন, এরপরে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এরপরে দুইটা চেকমার্ক এইখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ অপশনটা তাজা হয়ে যাবে, কন্টিনিউ দিয়ে দেবেন। সো এভরিথিং এখানে পূরণ করা হয়ে গিয়েছে, এরপরে সিম্পলি কন্টিনিউ দিয়ে দিচ্ছি আমিও। দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড দিয়ে দিলাম।
কনফার্ম লিঙ্ক সেন্ড টু ইয়োর ইমেইল। এবারে হচ্ছে আপনারা আপনাদের ইমেইলটা চেক করবেন। আপনাদের কনফার্মেশন লিঙ্কটার জন্য আমি ইমেইলে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন চিরপ থেকে একটা ইমেইল চলে আসছে। আমরা জাস্ট ওপেন করলাম। ওপেন করার পরে ভেরিফাই ইমেইল এইখানে একটা ক্লিক করে দেব। তাহলে আমাদের ইমেইলটা ভেরিফাই হয়ে যাবে। ইয়োর ইমেইল সাকসেসফুলি রেজিস্টার্ড, আশা করছি দেখতে পাচ্ছেন। এরপরে আমরা চাইলে এখান থেকে ব্যাকে চলে আসতে পারি অথবা আমাদের অ্যাপ্লিকেশনে আবারও যাইতে পারি। জাস্ট একটুখানি দেখি। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে ফেরত চলে আসলাম। তো আসার পরে আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, ইমেইল ভেরিফাই হয়ে গেছে। এখন সিম্পলি লগ ইনে একটা ক্লিক করতে হবে। তো লগ ইনে ক্লিক করার পরে ইমেল অ্যাড্রেস প্লাস হচ্ছে এখানে পাসওয়ার্ড, এই জিনিসগুলো দিয়ে আমি যেহেতু সেভ দিয়েছিলাম চলে আসছে। সিম্পলি এখন আমরা লগ ইনে হিট করব। লগ ইনে হিট করা লাগবে না, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে আসবে ইনকামিং কোয়ান্টাম সিগন্যাল। তো এখান থেকে আমরা কনফার্মে একটা ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলে এরকম অনেক লেখাটাকে এগুলো আসবে আর কি। তো জাস্ট একটু ওয়েট করবেন এবং দেখেন নিচে একটা অপশন চলে আসছে ছোট্ট করে, ট্যাপ টু কন্টিনিউ, এইখানে দিয়ে দেবেন। ওকে, এরপরে এইখানে আবারও ক্লিক করবেন, অ্যালো নেটওয়ার্ক অ্যাক্সেস দিয়ে দেবেন। এরপরে এইখানে বেশ কিছু চেক মার্ক আসবে, সবগুলা দিয়ে দেবেন। ঠিক আছে, এইখানে দেখেন একটা জিনিস আছে, এই যে লোকেশন সার্ভিস লাগবে, ব্লুটুথ অ্যাক্সেস লাগবে, টার্মস অফ ইউজ লাগবে, ডাটা স্টোরেজের মানে একটা অনুমতি লাগবে। এই যে আই কনসেন্ট টু হ্যাভিং ডাটা স্টোরড অন মাই ডিভাইস, এই সেটিংসগুলোর কারণেই আপনাদেরকে আসলে সতর্কতা নিতে বলেছি। সম্ভব হলে সেকেন্ড ফোন ইউজ করার কথা বলেছি। আর যদি অ্যান্ড্রয়েড এমুলেটর থাকে, আমি কিন্তু এখন আপনাদেরকে যে টিউটোরিয়ালটা দেখাচ্ছি লাইভ, এটা কিন্তু অ্যান্ড্রয়েড এমুলেটরে ব্লু স্টেকে আছে আমি। তো এভাবেও কিন্তু চাইলে আপনারা কাজ করতে পারেন। আমি দেখি কত দূর পর্যন্ত কাজ হয় আর কি, তাহলে একটা রিপোর্ট পাওয়া যাবে। ওকে, তো এই জিনিসগুলোর অ্যাক্সেস কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে একটা ক্লিক করে দেব। এরপরে এই যে দেখেন ডিভাইস লোকেশন চাচ্ছে, আমরা অ্যালো দিয়ে দিলাম। বাস, কাজ চলতেছে। ওই যে নিচে দেখেন ট্যাপ টু কন্টিনিউ, আপনারা দিতে পারেন, দিয়ে দিলাম। তারপরে হুররে লেখার জায়গায় মুররে লেখা চলে আসবে, ট্যাপ টু কন্টিনিউ দিয়ে দেন। তারপরে আবারও এইখানে দেখেন বলতেছে হ্যাঁ গেস আই শুড আস্ক হোয়াটস ইওর নেম। ঠিক আছে, একদম উপরে তাকায় দেখেন এখানে একটা জায়গা দিয়েছে নিকনেমটা লেখার। তো এইখানে আপনারা কিন্তু নিকনেমটা দিতে পারেন। ওকে, তো এইখানে নর্মালি আমি একটাই নিকনেম দিয়ে দিলাম, আপনারা যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম। কনফার্ম নেম, এইখানে একটা ক্লিক করে দেবেন। এরপরে হচ্ছে ইন্টার ইউর রেফারেল কোড হেয়ার। তো আপনাদের জন্য টেলিগ্রামে যে পোস্টটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু রেফারেল কোড দেওয়া হয়েছে, এখান থেকে এটা কপি করে নেবেন। তো কপি করে নিয়ে আপনারা এবারে রেফারেল কোডটা এইখানে বা ইনভাইটেশন কোডটা এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, এইটা অবশ্যই পেস্ট করবেন, কারণ হলো এইখানে যদি আপনি রেফারেল কোডটা বসান তাহলে হচ্ছে সম্ভবত 24,000 নাকি 25,000 যেন মাইনিং স্পিডটা পাওয়া যায়। ঠিক আছে, সুতরাং আপনি অবশ্যই চাইবেন না সেটাকে মিস করতে। ওকে, আর যদি আপনি ইনভাইটেশন কোড এইখানে না বসান, আপনি যদি কনফার্ম করে দেন বা স্কিপ করে দেন, যেখানে দেখেন একটা স্কিপ বাটন আছে, তাহলে এই স্পিডটা আপনি কিন্তু লস করবেন। ওকে, তো যাই হোক, ইনভাইটেশন কোড এইখানে দিছি, এরপরে কনফার্ম কোড এইখানে ক্লিক করে দিলাম। বাস, আমাদের বলতেছে আপলোড ফটো, সেটা হচ্ছে আমাদের ছবি টবি এগুলোর জন্য আর কি। এটা আমি করবো না, আপাতত স্কিপ দিয়ে দিলাম। আপনার কাছে যদি আপনার প্রোফাইলের জন্য কোনো পিকচার থাকে তাহলে ফটো আপলোড করে দেবেন। আমি আপাতত স্কিপ করি, আমার দরকার নেই, যেহেতু টিউটোরিয়াল দেখাচ্ছি আর কি। ট্যাপ টু কন্টিনিউ এইখানে দিয়ে দেবো আর কি। ওকে, বলতেছে ওকে K1 2 3 4 ইটস টাইম টু চুজ ইউর এলিয়েন্স ইন 2093। ঠিক আছে, চলতেছে 2025 আসলো আর কি আজকে 1 তারিখ জানুয়ারির। তো তারা 2093-তে নিয়ে চলে যাচ্ছে আর কি ফিউচারকে। ওটা আদৌ আসলে দেখার সুযোগ হবে না আমাদের। আচ্ছা, ট্যাপ টু কন্টিনিউ এইখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে 2টা এলিয়েন সিস্টেম দিয়েছে, আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে যে কোনোটাতেই করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে চুজ, যাই হোক যাই লেখক আর কি, এখানে ক্লিক করে দিলাম। আমাদের অ্যাকাউন্ট আশা করা যায় খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবং ইন্টার দ্য কেস এইখানে আমরা একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সাকসেসফুলি অ্যাকাউন্ট হয়ে গেছে। আচ্ছা, যে কথাটা বলছিলাম, এই দেখেন কংগ্রাটস ইউ হ্যাভ আর্ন 25K ডাটা চিপস। এই 25,000 ডাটা চিপস আপনি পাইছেন, সেটা হচ্ছে শুধুমাত্র ইনভাইটেশন কোডটা ব্যবহার করার কারণে। আপনি যদি ইনভাইটেশন কোডটা ব্যবহার না করেন, নর্মালভাবে রেজিস্ট্রেশন করেন, তাহলে কিন্তু এই 25,000 বোনাস আপনি পাবেন। অ্যাকচুয়ালি 25,000-এর ভ্যালু আছে, মানে ভ্যালু বলতে কি, যেহেতু মাইনিং স্পিডের ব্যাপার স্যাপার, সুতরাং এখানে ভালো একটা মাইনিং স্পিড পাওয়া যায়। নেক্সট অপশনে আপনাদেরকে আরও একটা রিওয়ার্ডসের কথা বলতেছে, 1000X-এর আপনি গেট রিওয়ার্ড দিয়ে দেবেন, নো প্রবলেম। এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে অল, একটা হচ্ছে অনলি নিউ। ঠিক আছে, এখন আপনাদেরকে বলি অ্যাক্টিভেট স্ক্যানিং হচ্ছে আমাদের করতে হবে। যে দেখেন ফাংশন বসে রয়েছে, এইখানে কয়েকটা অপশন আপনারা পাবেন। প্রথম নাম্বারে একটু দেখাই, এটা হচ্ছে টোটালি আপনার মানে প্রোফাইলের হিস্টোরি দেখাবে এবং আপনার আচ্ছা কানেক্ট ওয়ালেটের অপশনটা চলে আসছে, এটাও আমি করে দেখাবো আপনাদেরকে এই কানেক্ট ওয়ালেটটা কীভাবে কাজ করে। তো এরপরে হচ্ছে এটা লিডার বোর্ড এরিয়া, মানে আপনার র্যাঙ্কিং কত অবস্থায় আছে না না আছে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি শুরুতেই আপনাকে স্ক্যানিং করতে হবে। তো স্ক্যানিং করার আগে এই যে ওপেন সেটিংসে যাইতে হবে। ওপেন সেটিংসে ক্লিক করার পরে প্রথম অপশন চলে আসছে, অ্যান অ্যাপ ওয়ান্টস টু টার্ন ব্লুটুথ অন ফর দিস ডিভাইস। আপনি অ্যালো দিয়ে দেবেন, অর্থাৎ এই ডিভাইসে ব্লুটুথটা অন হচ্ছে। ওকে, তো টার্নিং ব্লুটুথ অন দেখতে পাচ্ছেন, আপনার ব্লুটুথটা অন হয়ে যাবে।
অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড এমুলেটরে আপনার ব্লুটুথ হয়তো অন হবে না, এইভাবেই অপেক্ষা করবে। সুতরাং এইখানে আরও একটা বিষয় পরিষ্কার হয়ে গেলাম আমরা, সেটা হচ্ছে যে আপনাকে ফোনই ইউজ করতে হবে। আপনি ভার্চুয়াল এমুলেটরে হয়তো এটা করতে পারবেন না, তবে হ্যাঁ হয়তো করতে পারবেন যদি আপনার ল্যাপটপ হয়ে থাকে এবং ল্যাপটপে ব্লুটুথ লাগানো থাকে, তাহলে হয়তো এই অ্যাপ্লিকেশনটা কাজ করবে। বাট আপনার যদি পিসি হয়ে থাকে, যেমন এই মুহূর্তে আমার পিসিতে আছে অ্যান্ড্রয়েড এমুলেটরটা এবং আমার কিন্তু কোনো ব্লুটুথ ডিভাইস লাগানো নাই, সুতরাং ব্লুটুথ খুঁজে পাবে না, এটাই স্বাভাবিক। ওকে, সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটু ফোন স্ক্রিনে নিয়ে আসলাম পরবর্তী ফাংশনগুলি দেখানোর জন্য। একদম উপরে যথাক্রমে দেখেন এই যে ওপেন সেটিংস, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে বলতেছে এই যে ব্লুটুথের অ্যাপ্লিকেশনের মানে অনুমতিটা তারা নিয়ে নিচ্ছে, অ্যালো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন টার্নিং ব্লুটুথ অন, একবারেই অন হয়ে গেছে কারণ ফোনে ব্লুটুথ আছে অলরেডি। তো এইভাবে আপনার লোকেশন পারমিশন চাইতে পারে, মানে যতগুলি পারমিশন এখানে আসবে প্রত্যেকটা পারমিশন অ্যালো দিয়ে দেবেন। বুঝাইতে পারছি? আমার সবগুলো আসবে না যেহেতু পুরনো অ্যাকাউন্ট। ওকে, তো এইভাবে প্রত্যেকটা পারমিশন আপনারা অ্যালো দিয়ে দেবেন। ফাইনালি যখন সব অ্যালো দেওয়া হয়ে যাবে, একটা জিনিস খেয়াল করেন, উপরে তিনটা জিনিস আছে, ব্লুটুথ, তার মাঝেটা হচ্ছে ওয়্যারলেস, আর এটা হচ্ছে আপনাদের নেটওয়ার্ক আর কি, ঠিক আছে, অর্থাৎ রাউটারগুলা। তো এইটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, মানে মনে করেন যে আপনার আশপাশে যদি কোনো ব্লুটুথ ডিভাইস থাকে, 10টা ডিভাইস যদি থাকে, তাহলে অটোমেটিক্যালি ওই 10টা ব্লুটুথ ডিভাইস এই অ্যাপ্লিকেশনটা স্ক্যানিং করে সার্চ করে নিয়ে নেবে যে আমি আশপাশে আরও 10টা ব্লুটুথ ডিভাইস পাইছি। পাওয়ার সাথে সাথে আপনার মাইনিং স্পিড বাইরে যাবে। সেমভাবে যদি আশপাশে আরও 10টা ওয়্যারলেস পাই, 10টা ওয়াইফাই রাউটার পাই, এগুলোকেও স্ক্যান করে সেইখানে ডিটেক্ট করবে এবং আপনার মাইনিং স্পিডটা কিন্তু বেড়ে যাবে। ওকে, এই চিপ কেজ মাইনিংয়ের দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে এইভাবে ফ্রিতে গেম প্লেয়িং করে, আর একটা হচ্ছে তাদের কাছ থেকে একটা ব্যাপক পরিমাণ একটা মাইনিং ডিভাইস ক্রয় করে। তো অ্যাক্টিভেট স্ক্যানিং এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার আশপাশে যেগুলো তারা খুঁজে পাবে উপরে কিন্তু প্রদর্শিত হবে বা উপরে কিন্তু কিছুক্ষণের ভিতরে শো করবে। ইতিপূর্বে কতগুলো কানেকশন অবস্থায় ছিল, এই যে দেখতে পাচ্ছেন, সব কিন্তু হিস্টোরি চেক করতেছে আশপাশে যেগুলো তারা খুঁজে পাইছে, এই আর কি। যদি নতুন কোনো ডিভাইস খুঁজে পাই তাহলে এই যে অনলি নিউ যদি আপনার সিলেক্ট থাকে, তাহলে নতুন কোনো ডিভাইস খুঁজে পেলে শুধুমাত্র এইটাই আপনার এই স্ক্রিনে কিন্তু দেখাবে। বোঝাইতে পারছি আশা করি। তো আমরা আবারও একবার রিটার্ন যাই, এটা হচ্ছে আমাদের মেন পজিশন। এইখানে আপনার কিন্তু শো করবে যে দেখেন ওয়াইফাই পাইছে 8টা, এখানে সেল পাইছে 6টা, ব্লুটুথ এখনও পায় নাই কারণ আমার আশপাশে কোনো ব্লুটুথ ডিভাইস অ্যাক্টিভেট অবস্থায় নাই, ঠিক আছে। তো যাই হোক, এই মুহূর্তে আমি একেবারেই একটা মানে নর্মাল ফোনেই কিন্তু এটা মাইনিং করতেছি, ঠিক আছে, মানে নিরাপত্তার জন্যই আমি মেন ফোনেও রাখি নাই, সেকেন্ড ফোনেও রাখি নাই, ঠিক আছে। এটা 4 নাম্বার 5 নাম্বার ফোন ধরতে পারেন, একেবারেই দুর্বল, বেশি একটা হার্ড না। তো যাই হোক, এইখানে আমার এই অবস্থাতেও কাজ কিন্তু চলতেছে। এইখানে আপনাদের মাইনিং কিন্তু অটোমেটিক্যালি চলবে এবং আপনাদের এইভাবে কিন্তু রাখতে হবে। এবং পাশাপাশি একদম উপরে দেখেন ডান পাশে 3 ডট মেনু আছে, এইখানে ক্লিক করে কিপ স্ক্রিন অন করে রেখে দিতে পারেন যাতে স্ক্রিনটা অন থাকে এবং আপনাদের মাইনিংটা কন্টিনিউ চলে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় আর কি। ফাইনালি এই হচ্ছে আপনাদের রেফারেলের ঘর। এইখানে যদি আসেন, আসার পরে আপনার যদি রেফারেল কোড দরকার হয় তাহলে এইখানে লেখা থাকবে জেনারেট নিউ কোড, ঠিক আছে, বা ইওর কোড, এরকম একটা কিছু। যাই হোক, এই জেনারেটে ক্লিক করে দেবেন, তাহলেই আপনার ইনভাইটেশন কোডটা তৈরি হয়ে যাবে। তখন সেই কোডটা আপনি যাকে ইনভাইটেশন করবেন তাকে দিয়ে দেবেন, তাহলেই হবে। তাহলে তিনিও বোনাস পাবে, জয়েন করার সাথে সাথে আপনারও মাইনিং স্পিড কিন্তু বৃদ্ধি হবে। ওকে, ফাইনালি এট লাস্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইন ফিউচারে যখন তাদের চিপ টোকেনটা আসবে তখন কিন্তু আমরা এটা ক্লেম করতে পারবো, ঠিক আছে। এইখানে দেখেন একটা কথা বলে দিচ্ছে যে চিপ রিওয়ার্ডস কামিং সুন। তো যতই তারা ডায়লগ দিক যে আমরা ইয়ারড্রপ দেবো না, বাট দেখেন এইখানে অফিসিয়ালি অ্যাপের মধ্যেই তারা বলে দিয়েছে যে ইফ ইউ আর প্রমিসড আর্লি অ্যাক্সেস টু রিওয়ার্ডস অর এক্সক্লুসিভ অফার্স বিফোর দ্য অফিসিয়াল লঞ্চ ইটস এ স্ক্যাম। বলতেছে যদি আপনি অফিসিয়াল মানে লিস্টিংয়ের আগে বা আমরা রিওয়ার্ডস দেওয়ার আগেই যদি অন্য কারোর সাথে যোগাযোগ করেন বা কোনো অফারে যোগ দেন তাহলে আপনি কিন্তু স্ক্যামের শিকার হচ্ছেন। স্টে অ্যালার্ট, অনলি ট্রাস্ট অফিসিয়াল ইনফরমেশন ফ্রম। দেখতে পাচ্ছেন এখানে 2টা ওয়েবসাইট এবং টুইটার ঠিকানার কথা বলছে যে এই 2টা লিঙ্কে শুধুমাত্র আপনারা ট্রাস্ট করবেন, ঠিক আছে। এইখানে বলতেছে যে ক্লেমেবল ব্যালেন্স, তার মানে ফিউচারে তারা ইয়ারড্রপ বা তাদের টোকেন কিন্তু দিবে। একদম নিচে দেখেন আমার এখানে আছে ইওর ওয়ালেট, সুতরাং আপনাদেরকে কিন্তু ওয়ালেট কানেক্ট করতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি আপনারা কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন। ওকে, তো আমি একটু শুরুতেই চলে আসি, কারণ ওয়ালেটটা অবশ্যই আপনাদেরকে কানেক্ট করতে হবে। ওয়ালেট কানেক্ট না করলে আপনার রিওয়ার্ডসটা কিন্তু আপনি রিসিভ করবেন না। সো বন্ধুরা, আবারও একবার ব্যাক চলে আসলাম আমাদের অ্যান্ড্রয়েড এমুলেটরে, কারণ এইখানে দেখতে পাচ্ছেন যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে কানেক্ট ইউর ওয়ালেট এই লেখাটা এইখানে থাকবে। তো অ্যাকচুয়ালি আপনি যদি এইখানে ক্লিক করেন, তো ক্লিক করলে আপনাকে এইখানে তারা দেখাচ্ছে যে ভাই আগে এইখানে যাও, ইনফরমেশন পড়ো, কেমনে কী করতে হবে, তারপরে কানেকশন দাও, এখানে কিন্তু বলে দিয়েছে। ওকে, তো আমাদের এইখানে পড়ার দরকার নেই, যেহেতু আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিচ্ছি, সুতরাং আপনারা টিউটোরিয়ালটা ফলো করলেই হবে। তো চলে যাব এই পর্বে হচ্ছে আমরা আবারও একবার টেলিগ্রামের কাছে। এইখানে আমি একটা ওয়ালেট দিয়েছিলাম আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, তো যাই হোক, এইখান থেকে হচ্ছে আপনারা এটাতে কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনাদের ব্রাউজারে পেস্ট করবেন নর্মালি। তো আমি এখানে আর একটা ব্রাউজার ব্যবহার করতেছি, এইখানে আমি পেস্ট করে দিলাম
এন্টার প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সুইট ওয়ালেটের এটা চলে আসবে। আপনারা সিম্পলি অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করে দেবেন, তাহলে এই সুইট ওয়ালেটের এক্সটেনশনটা আপনাদের ক্রোম ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে অ্যাকচুয়ালি এই অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করবেন। তো এখান থেকে আগে পিন পোস্ট করে দিই। তো এই যে সুইট ওয়ালেট পিন করে দিলাম, ঠিক আছে। পিন করে দেওয়ার পরে এটা এখান থেকে জাস্ট আমরা ওপেন করব ক্লিক করার মাধ্যমে। ওপেন করার পরে দেখেন বলতেছে ক্রিয়েট নিউ, আরেকটা হচ্ছে ইম্পোর্ট ওয়ালেট। তো আমরা দিয়ে দেব ক্রিয়েট নিউ। ওকে, এইখানে একটা পাসওয়ার্ড চাইছে, এই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন। মনে রাখবেন এই পাসওয়ার্ডের মধ্যে মিনিমাম একটা সংখ্যা থাকতে হবে, সংখ্যা না সরি একটা অক্ষর থাকতে হবে বা লেটার থাকতে হবে। তো দেওয়ার পরে নেক্সট স্টেপে আমরা ক্লিক করে দিলাম। আমাদের ওয়ালেটটা রেডি হচ্ছে আর কি, জাস্ট একটু ওয়েট, আমি লাইভ দেখাচ্ছি। তো ব্যাকআপ ইউর ওয়ালেট, এইখানে 12টা ফ্রেজ আপনাদেরকে দিয়ে দেবে। অবশ্যই এই 12টা ফ্রেজ আপনারা ব্যাকআপ নিয়ে রাখবেন, ঠিক আছে। যখন ব্যাকআপ নেওয়া হয়ে যাবে তখন ইয়েস আই হ্যাভ সেভড ইট এইখানে একটা ক্লিক করে দেবেন। তো যাই হোক আমি দিয়ে দিলাম ইয়েস আই হ্যাভ সেভড ইট, বাস ওকে। এইখানে আমাদের কাছে পরীক্ষা নিচ্ছে যে 1 নম্বর ওয়ার্ড কোনটা ছিল সেটা দেওয়ার জন্য, আর 9 নম্বর ওয়ার্ডের কথা বলছে এখানে। এই দুইটা পরীক্ষা চাইছে আর কি, দুইটা ওয়ার্ড আমি বসিয়ে দিলাম, কনফার্ম অ্যান্ড ক্রিয়েট। এইখানে একটা ক্লিক করে দেবো। যদি আমাদের পরীক্ষা দেওয়া ঠিক হয়ে থাকে তাহলে এই ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি চাইলে এই যে এখানে ক্লিক করে এখানে একটা নাম আপনি সেট করতে পারেন। এই যে কলমের এখানে ক্লিক করেন, তারপরে আপনি একটা নাম দিয়ে দেন। ওকে, তো আমি এখানে দিয়ে দিলাম KDS25, জাস্ট আমার একটা সংকেত। ওকে, সেভ দিয়ে দিলাম। বাস আমাদের ওয়ালেটের নামটা রেডি, যাতে ভবিষ্যতে আমরা চিনতে পারি। তো ওয়ালেট কিন্তু রেডি আমাদের ওয়ালেট কানেক্ট করার জন্য। ওকে, আমাদেরকে আবারও একবার টেলিগ্রামে যেতে হবে মূল লিঙ্কটা নিয়ে আসার জন্য, কারণ আপনি কানেক্ট যদি করতে চান তাহলে আপনাকে এই লিঙ্কে আগে লগ ইন হইতে হবে। ওকে, লিঙ্কটা আমি পুনরায় কপি করে নিই। তো কপি করে নেওয়ার পরে ব্রাউজারে চলে আসবো, একটা নতুন ট্যাব নেব। আপনি যদি ফোন দিয়ে সব কিছু করেন তাহলে নতুন ট্যাব নিতে হবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের এই পেজটা কিন্তু লোড নিয়ে নিয়েছে। এবারে আমরা আর এখানে ক্লিক করব না, ক্লিক করব কোথায়, এই যে দেখেন উপরে লগ ইন অপশন আছে, এইখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পরে যথাক্রমে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন হয়ে নেব। অর্থাৎ যদি আপনি ওয়ালেট কানেক্ট করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডেস্কটপ ব্রাউজারে আগে লগ ইন হইতে হবে। তো আমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপরে কন্টিনিউতে ক্লিক করলাম। আশা করা যায় সব কিছু ঠিক থাকলে আমাদের লগ ইন হয়ে যাবে। ওকে, একেবারে বিস্তারিত দেখাচ্ছি A to Z, যাতে আপনারা সফলভাবে সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতে পারেন। এখানে আইসে আই অ্যাকসেপ্ট এনি ইউজার লাইসেন্স অ্যাগ্রিমেন্ট, আই অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখন এইখানে কিন্তু এই যে কানেক্ট ইউর ওয়ালেট অপশনটা এসে বসে রয়েছে। ওকে, তো নর্মালি যদি আপনি এখানে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এই অপশনটা চলে আসছে। এবার আমরা কি করব, কানেক্ট ওয়ালেট এইখানে একটা ক্লিক করে দেব। অর্থাৎ এইখানে বলতেছে যে আপনি আসলে কোন ওয়ালেটটা কানেক্ট করবেন। তো মোটামুটি আমাদের লোগোটা মিল করে দেখেন, এই যে দেখেন লোগো, তো এই লোগোর সাথে আমরা মিল পাচ্ছি। যদি কোনো কারণে আপনি ফন্ট বুঝতে না পারেন এইখানে ক্লিক করে দেন, ঠিক আছে, জাস্ট ওকে। তাহলে এই ওয়ালেটটা ডিটেক্ট হয়ে যাবে, আপনি কানেক্টে ক্লিক করে দেবেন। এরপরে সেভ ওয়ালেট অ্যাড্রেস এইখানে একটা ক্লিক করে দেন, বাস আমাদের ওয়ালেটটা রেডি হয়ে যাবে। দেখেন এখানে মেসেজ চলে আসছে যে ওয়ালেট অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড। আমরা সাইনে একটা ক্লিক করে দেবো, এই যে KDS25 দেখতে পাচ্ছেন, সাইনে ক্লিক করে দিলাম। ওয়ালেট অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। তো ফাইনালি আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং কানেক্টেড হয়ে গেছে, এবং এইখানে দেখেন আর সেই নোটিফিকেশনটা নাই। এখন যদি আপনি অ্যাপ্লিকেশনটা কেটে দিয়ে, মানে ফোনের অ্যাপ্লিকেশনটা কেটে দিয়ে আবারও রান করেন তাহলে দেখবেন ওইখানে আর ওয়ালেট কানেক্টেড অপশনটা দেখাচ্ছে না। যাই হোক, ফাইনালি এটা মনে রাখবেন, ব্যাকআপ কিটা অবশ্যই স্মরণ করে রাখবেন, লিখে রাখবেন। এটা দিয়েই হচ্ছে ফাইনালি আপনারা এয়ারড্রপ রিসিভ করবেন। তো ডেস্কটপ থেকে অনেক কিছু আপনারা দেখতে পারেন, যেটা কিন্তু আপনারা নর্মালি ফোনের অ্যাপ্লিকেশনে দেখতে পারবেন না। যেমন বাম পাশ থেকে যদি আপনি দেখেন তাহলে ইউজার বোর্ড, এইখানে আপনি দেখতে পারবেন টোটাল আপনার জিনিসগুলো। আপনার যদি কোনো ডিভাইস অ্যাক্টিভেট অবস্থায় থাকে এইখানে দেখতে পারবেন। এইখানে জাস্ট প্লাসে ক্লিক করে আমরা যে ডিভাইসটা অ্যাক্টিভেট করেছি এটা আসলে সিম কার্ড জিপিএসের মধ্যে পড়বে আর কি, ঠিক আছে। তো নর্মালি এখানে ক্লিক করে আপনাকে নাম দিতে হবে, তারপরে ইউনিকিল কি বলছে এখানে দেখে নিন, ঠিক আছে। এখানে কোন বিষয়ের কথা বলছে, আইডেন্টিফাই অফ ফর ইউর ডিভাইস ইট শুড বি প্রোভাইডেড বাই ডিভাইস ম্যানুফ্যাকচার অ্যান্ড টাইপিক্যালি প্রিন্টেড অন ডিভাইস ইটসেলফ। তো এখান থেকে দিয়ে দিবেন। এরপরে ডিভাইস মডেল নাম্বার, আপনি যে মডেলটা ইউজ করতেছেন এখানে যদি খুঁজে পান তাহলে মডেল নাম্বারটা দিয়ে ফাইনালি আপনি এইভাবে নেক্সট করে এখান থেকে আপনার ডিভাইসটা অ্যাক্টিভেট করে দেবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে গেটওয়েস, আপনার এইখান থেকে ক্লিক করে চিপ গেটওয়ে, আর একটা হচ্ছে থার্ড পার্টি গেটওয়ে। এটা আমি এখনও আসলে করি নাই, এটা ফাংশনালি কীভাবে কি আমি দেখতে হবে আর কি, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন সব কিছু এখানে বলছে, ডকুমেন্ট দেখবেন। তারপরে হচ্ছে সিম তো আসলে আমাদের ওইভাবে নাই, ডাটা ক্রেডিট, তারপরে অ্যাভেলেবেল রিওয়ার্ডস, এটা হচ্ছে ফাইনালি শো করবে যে সব কিছু কার্যাবলীর উপর ভিত্তি করে আপনার রিওয়ার্ডস কতগুলি আসতেছে ফাইনালি। ওকে, এরপরে মাইনিং বোর্ড দেখতে পাচ্ছেন। এইখানে যদি আপনি একটা বোর্ড সেট আপ করতে চান, এই যে চেক টেট বোর্ডে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে এইখানে, যেখানে দেখবেন একটা মাইনিং ডিভাইসের কথা তারা বলতেছে, যেখানে প্রথমে হচ্ছে আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করে নিতে হবে। যাই হোক, এই পাশে দেখা যাচ্ছে যে এখানে কম প্রাইসেরও কিছু জিনিস আছে, যেরকম দেখা যাচ্ছে
1.6 সুই দিয়েও কিন্তু মনে হয় মেবি এটা বিট করা যাবে আর কি। তো এইভাবে বিট করে প্রয়োজনে চাইলে আপনি একটা নিতে পারেন। এটা আমি এখনও টেস্ট করি নাই, জাস্ট পরিচয় করিয়ে গেলাম। তো আমি দেখি সুযোগ পেলে এটা টেস্ট করবো একটা কিনে। তো যদি ভালো কিছু পাই আপনাদেরকে জানাবো, না হলে না। ওকে, তো যাই হোক, মূল যে কথাটা বলছিলাম যে এই বাম পাশের এই ফাংশনগুলি দেখে আপনি কিন্তু সকল কাজগুলি করতে পারেন। এই যে গেটওয়েস, তারপরে সিম কার্ডস, এরপরে রিডিম এনএফটি, এরপরে সেটিংস এরিয়া থেকে আপনি আরও বেশ কিছু ফাংশন পাবেন, যেরকম হচ্ছে প্রোফাইল সেটিংস, তারপরে ডাটা ক্রেডিটস, রিওয়ার্ডস ওয়ালেট। রিওয়ার্ডস ওয়ালেটটা অবশ্যই কানেক্ট আছে কিনা এটা কিন্তু ভালো করে দেখে নেবেন। আর রিওয়ার্ডস ওয়ালেটটা হচ্ছে মূলত আপনার এই সুয়েট ওয়ালেটটাই থাকার কথা, ঠিক আছে। তো এই যে দেখেন FA99 লাস্টে, সুতরাং এই যে FA99 এটা মিল আছে কিনা ভালো করে দেখে নেবেন, দুইটা জায়গায় যেন মিল থাকে। ওকে, অ্যাডিশনাল ওয়ালেট, যদি আপনি ওইটার পাশাপাশি আরও অন্য কোনো ওয়ালেট EVM ওয়ালেট কানেক্ট করতে চান এখান থেকে কানেক্ট করে রাখতে পারেন, নো প্রবলেম। এই যে ডিফারেন্ট চেইনে কথা বলতেছে। এরপরে লোকেশন, হ্যাঁ, আপনি চাইলে আপনার লোকেশনটা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। ডিভাইস শেয়ারিং, তারপরে নিউ ডিভাইস রিকোয়েস্ট, দেখা গেলে একটা ডিভাইসের পাশাপাশি আপনি অন্য আরেকটা ডিভাইস আপনি রিকোয়েস্ট করবেন, এটাও কিন্তু এখান থেকে করতে পারেন, ঠিক আছে। চলে আসি একেবারে আমাদের মেইন জায়গায়। তো এই হচ্ছে আসলে বিষয়। তো যতটুকু আলোচনা করেছি আশা করছি আপনারা এখন এখানে অ্যাকাউন্ট করতেও পারবেন এবং ফাইনালি ডেস্কটপের মাধ্যমে অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন এবং মাইনিং তো অটোমেটিক্যালি চলবে। সম্ভব হলে ইনভাইটেশন করবেন, তবে বি কেয়ারফুল, যেটা আপনাদেরকে বলেছি এবং সাজেস্ট করেছি, অবশ্যই সেকেন্ড কোনো একটা ফোনে এই কাজটা করার চেষ্টা করবেন। মেইন ফোনে আমার মনে হয় যে না করলেই ভালো হয়, এটাই আর কি। তো কথা বাড়াবো না, অ্যাকচুয়ালি ভিডিওটা শেষ করে দেবো। যারা ফার্স্ট টাইম ভিডিও দেখেছেন রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেল এবং আমার টেলিগ্রাম চ্যানেল আর্নিং স্টার জাস্ট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের আপডেটের জন্য, ভালো ভালো ইয়ারড্রপ প্রজেক্টে কাজ করার জন্য এবং রিসার্চের পর এইভাবে একেবারে ক্লিয়ার কাট ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।